হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুয়ান দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে তোমরা খুবই সহজ উপায়ে বাড়িতে তৈরি করে নিতে পারবে পোড়া পিঠে। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো আমার কাছে আছে হচ্ছে 3টে কমলা লেবু। আর এই ভাবলাম যে লেবুগুলো দিয়েই যদি আজকে একটা কিছু তৈরি করা যায়। লেবুগুলো দেখো কীরকম হয়ে গেছে, তো ভাবলাম যে লেবুগুলো তো এমনিতেও খাওয়া হচ্ছে না, তো যদি লেবুগুলো যদি কিছু একটা করা যায় তাহলে কিন্তু লেবুগুলো ঠিক আমাদের পেটে চলে যাবে। তো এই জন্য দেখো লেবুর প্রথমে আমি রস বের করে নেবো। আর রস বের করার জন্য কিন্তু আমি প্রথমে এখানে তোমার নিয়ে নিয়েছি একটা এরকম টাইপের জুসার। আর এই জুসারে করে কিন্তু আমি খুব ভালো করে লেবুর রসটাকে নিংড়ে নিংড়ে বের করে নেবো। তো লেবুটাকে অনেকক্ষণ ধরে মুন্ডুটা ধরে ঘোরানোর পর কিন্তু এতটা পরিমাণে রস বেরিয়েছে। কমলা লেবুর রস দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু রসটা বেরিয়ে গেছে। এরপর আমি যেটা করবো, আমি এখানে একটা নিয়ে নিয়েছি বাটি। আর এই বাটির মধ্যে কিন্তু আমি প্রত্যেকটা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেবো। তো পোড়া পিঠা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে তোমার নিয়ে নিচ্ছি 2 চামচের মতো ময়দা। আমি এখানে মিশিয়ে নিয়েছি 1 চামচের মতো চিনি। তোমরা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী, নিজেদের স্বাদ অনুযায়ী তোমরা কিন্তু চিনিটা এখানে মিশিয়ে নেবে। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। এখানে যে লেবুর রসটা তৈরি করে রেখেছিলাম, সেই লেবুর রসটা কিন্তু আমি এখানে দিয়ে নেবো। এরপর আমি এখানে মিশিয়ে নেবো বেকিং সোডা। যে অনুপাতে বেকিং সোডা দিয়েছি সেই অনুপাতে আমি এখানে মিশিয়ে নেবো ইনো। এরপর আমি এখানে দিয়ে নেবো একটা ডিম। এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স। এই বোতলটা কিন্তু আমার কাছে নিয়েছি হচ্ছে 20 টাকা। 20 টাকাতে কিন্তু অনেকটাই ভ্যানিলা এসেন্স পাওয়া যায়। আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 2 চামচের মতো ভ্যানিলা এসেন্স, এই ডিমের আষ্টে গন্ধটা যাওয়ার জন্য। তোমাদের বাড়িতে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা এলাচের গুঁড়ো দিতে পারো। তোমাদের মনে হতে পারে যে এটা তো কেকের রেসিপি, না এটা কেকের রেসিপি। হ্যাঁ, অবশ্যই কেকেরও রেসিপি এটা, কিন্তু তোমরা কিন্তু এভাবে পোড়া পিঠাও তৈরি করে নিতে পারো খুব ভালো করে। কিন্তু দেখো আমি এখানে গুলে এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরকম একটা স্মুথ ব্যাটার কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন দেখো এই পোড়া পিঠে তৈরি করার জন্য আমি কিন্তু এখানে তোমার নিয়ে নিয়েছি 2টো টিফিন বক্স। একটা হচ্ছে স্টিলের আর একটা হচ্ছে তোমার প্লাস্টিকের। তো এই দুটো স্টিলের এবং প্লাস্টিকের টিফিন বক্সগুলোতে আমি কিন্তু খুব ভালো করে তেল ব্রাশ করে নেবো। আর উপর থেকে দিয়ে নেবো সামান্য পরিমাণ ময়দা। পরে ব্যাটাটা কিন্তু আমি এই দুটো বাটির মধ্যে খুব সুন্দর করে দিয়ে নেবো। এখানে দেখো আমি কড়াই দিয়ে নিয়েছি বালিটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নেবো। এরপর আমি কিন্তু এই দুটো বাটিকে খুব সুন্দর করে দিয়ে নেবো। আর এই যে নেটটা দেখতে পাচ্ছ, নেটটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছিলাম এই দুটো বাটিকেই ঢাকা দেওয়ার জন্য। এরপর আমি যেটা করবো, আমি কিন্তু ওপর থেকে একটা ঢাকা দিয়ে নেবো। তো প্রায় 45 মিনিট পর দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে গেছে। এই যে দেখো একটা কাঠি ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি, খুব সুন্দর করে কিন্তু এটা বেরিয়ে চলে আসছে। এরপর আমি যেটা করবো, আমি কিন্তু এটাকে একটা পাত্রে নিয়ে নেবো। তো এই দেখো আমি কিন্তু এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন আমি যেটা করবো, আমি কিন্তু এটাকে খুব ভালো করে ছোট ছোট করে পিস করে নেবো। তো এই কেকের পিসগুলো কতটা নরম হয়েছে একবার দেখো, আর কতটা স্পঞ্জি হয়েছে একবার দেখো। এই দেখো খুব সুন্দর কিন্তু ভাবে তৈরি হয়ে গেছে এই পিঠেগুলো। পরে কেকের টুকরোগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ফ্রাইং প্যানে সামান্য ঘি দিয়ে ভেজে নেবো। তোমরা চাইলে কিন্তু এটাকে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো। তো আমার পোড়া পিঠের রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে কিন্তু প্লেটে সাজিয়ে নেবো। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা হয়তো ভাবতে পারো যে এটা তো তুমি কেকের রেসিপি করলে। হ্যাঁ, আমি কিন্তু কেকের রেসিপিটার মতো করেই কিন্তু আমি এই পোড়া পিঠেটা তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু হয়েছিল অসাধারণ। আর এটার টেস্ট কিন্তু সত্যি কথা বলতে কেকের মতোই কিন্তু ছিল। তো তোমরাও কিন্তু এভাবেই তৈরি করে নিতে পারবে বাড়িতে একদম কম সময়ের মধ্যে জলখাবার। চায়ের সাথে কিন্তু এই পোড়া পিঠেটাও খেতে পারো তোমরা। তো আর তোমরা কিন্তু এই পোড়া পিঠেটা এমনি শুধুই কিন্তু খেতে পারো, শুধু মুখে কিন্তু এটা খেতে পারো। খুবই টেস্টি হয়েছিল এই পোড়া পিঠেটা। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।